ঘুম থেকে উঠিয়ে দেখো 5:30 বাজে। আর ঘর থেকে বেরিয়ে দেখো বাবা আর মা এলাঙ্গো ঘুম থেকে উঠে নেইও। আজি হচ্ছে হাটবার, মানে আজি সোমবার। তো বাবা বাবা যাবে বাজার। আর দেখি ধরছুম যে বরবটি রাতে যেরকম করে বেশি রেখছে ওই রকমই আছে। আর ভাবি ধরছিল যে বাবা আজি এলাঙ্গো বাজার যায় নাইও, কোনোদিন তো 5টাতেই চলে যায়। তো তারপরে আমি বাবাকে যে দেখালুম, তো বাবা কলছে কয়টা বাজে, যখনই করলুম 5:30 বাজে। তো বাবা টপটপে ঘুম উঠিলে আর কি, উঠিয়ে দেখো মুখ ধুয়ে বাবা ফটাফট বরবটি গিলা মানে ব্যাগোদেরকে ভরে ধরছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছেন? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি। আর মোর আজিকার ব্লগটা সম্পূর্ণটা দেখার অনুরোধ থাকিলে তোমার সকালেতে। তো মুই এলা ছাগলটাকে মানে ছাগলগিলাক ছাড়ি দিলুম। আসলে এতক্ষণ ছাগলগিলাক ছাড়ি দেওয়া হয় নাই, কারণ বাইরের যেহেতু বরবটিগুলো ছিল, যদি ওইগুলাক ছাড়ি দেওয়া হয় তাহলে সব বরবটি খেয়া নিলে হয়। তো এলা যেহেতু বাবা বরবটিগুলো ব্যাগত ভরে রাখি দিলে, ওই জন্য মুই ছাগলটাকে দেখো এটাকে নিয়ে আসলো। আর ছোট ছোট বাচ্চা লাগ তুললে বান্ধা যায় না, ওইগুলো এমনি ছাড়ি দেওয়া হইলে। আর বাবা ওই পাশে বাজার যাবে দেখি ওই পাশে রেডি হবা ধরছে, মানে প্যান্ট শার্ট পরে ধরছে আর কি। তো মুই ছাগলটাকে বান্ধিয়ে দেখো এলা ঘাস আনি দিবা ধরছ। আর এই পাশে চাম্পিও আমার পাশে পাশে আসিলে, আর চাম্পিকেও আর কি ভোগ লাগিছে। কিন্তু উনার মা খুব বাজে, চাম্পিক একদমই দেখির পায় না, এই জন্য চাম্পি সবসময় আমার সাথে থাকে। তারপরে দেখো বাবা ওই পাশে রেডি হয়ে গেছে, বাবা এলা চা খাবা ধরছে, চা খাওয়া দিয়ে চলে যাবে বাজার। আর বন্ধুগুলা 3-4 কেজির মতো হচ্ছে শশাও ছিল, বাবা পরে ওই শশাগুলাও আর কি ব্যাগত নিয়ে নিছিল। তো শশা আর বরবটি নিয়ে চলে যাচ্ছে বাজার। তো বন্ধুগুলা বাবা তো চলে গেল বাজার, আর মুই দেখো অল্প রাস্তা দেখে হাঁটি ধরছু। অনেকদিন থেকে সকাল সকাল উঠো হয় না আর হাঁটাও হয় না, তো ভাবলুম আজি অল্প হাঁটো। তো আজ একলা একলা রাস্তা তারপর বেড়ে ধরছ বেশিক্ষণ না আর কি। আর বাড়ির বগলতে খালি আজ এই পাশে বাড়ি, এই পাশে অল্প আসলুম, তো এলাই বাড়ি চলে যাই। তো চলো ব্লগটা দেখতে থাকো পুরোটাই। তো বন্ধুগুলা বাবা তো ওদি বাজার চলে গেল, তো মুই অল্প বাইরে মানে রাস্তা অল্প এমনি হাঁটাহাঁটি করলুম। আর সকাল সকাল অনেকদিন থেকেও হাঁটাহাঁটি করা হয় না, শরীরটা ভালো ছিল না দেখি কয়েকদিন থেকে সকাল সকালে উঠুন না। কিন্তু আজি মোবাইলত অ্যালার্ম দিয়ে রাখছিলুম, তারপরে অ্যালার্ম দেওয়াতে আর কি আজি সকাল সকাল টের পাচ্ছ 5টাতে টের পাচ্ছিলুম, কিন্তু উঠলুম 5:30টার সময়। তো দেখো মানে ঘুম থেকে উঠি আগত মেয়ে ভাড়াগুলা যে ছিল, বাসি ভাড়াগুলা কালিকার রাতিকার খাওয়া ভাড়াগুলা যে ছিল, ওই ভাড়াগুলো আমি কলেপাড়া নিয়ে জল দিয়ে রাখিয়ে দিছিলুম। তো ওই ভাড়াগুলো এলা হচ্ছে অল্প বেড়ে এসে ওই ভাড়াগুলো মানজে নিলুম, আগত মানজে নেওয়ার পরে ভাড়াগুলো এলা আঁকলে নিবে ধরছুম। আর এদের বালতি তো জল ভরে নিছুম, তো ওই জল দিয়ে আর কি ভাড়াগুলো ভালো করে আঁকলে নিবে ধরছুম। আর দেখো বন্ধুগুলা এলা কিন্তু বাজে 6টা, এত রোদ রোদ উঠছে যে সকাল সকাল, যে মনে হবা ধরছিল 6টা বাজে, আরো অনেকটা বেলাটা মনে হচ্ছিল আরো অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক আজকে না গরমটা হচ্ছে খুব গরম পড়বে বুঝে যাবা ধরছে। আর কয়েকদিন থেকে মানে খুবই গরম, কয়েকদিন তো বৃষ্টির জন্য খুব অস্থির নাকি ধরছিল যে এত বৃষ্টি এত বৃষ্টি। আর এলা হচ্ছে কয়েকদিন থেকে গরমের জন্য অস্থির অস্থির লাগিয়ে ধরছে। তো যাই হোক ভাড়া গিলে ধুয়ে টুয়ে আমি ধুয়ে আসলাম ঘরত। এলা হচ্ছে কলে পারকান অল্প পরিষ্কার করে নেকবে, মানে কলে পারকানো নোংরা হয়ে আছে। তো কলে পারকান তো আমার শানটা যায় না, ওই জন্য অল্প জল দিয়ে দিয়ে আর কি নোংরাগুলো পরিষ্কার করি নাগে। তারপরে দেখো আমি কয়েকটা কুলেখাড়ার পাতা নিবার জন্য আসিলুম। আর বাবা আজি তো হাটবার, আজি তো হাট গেছে, বাবা আজি কুলেখাড়ার পাতা নিয়ে আসিবে এলায়। তো আজিকে খাওয়ার জন্য আর কি আজি আরো ইমানের কয়টা নিয়ে যায়। আর এরপরে বাবা যদি যে বাজার থেকে নিয়ে এসে তারপরে আর ইমান নিয়ে নাকবে না 3-4 দিন। কুলেখাড়ার পাতা নিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছুম। আর এলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে না করলেই না হয়, সেটা হচ্ছে ব্রাশ করা। তো প্রত্যেক দিন তো ব্রাশ করি নাকবে কে, একদিন ব্রাশ না করলে দিন চলবে না। তো বন্ধুগুলো আমি সকালে টুকটাক জিকনে শিখনে অল্প স্বল্প কাজ পারলুম আর কি করলুম, করার পরে এলা হচ্ছে ব্রাশ করি। আর ঘুম থেকে উঠে যদি কোনো কাজ টাজ দেখি যে আছে এই কাজটা করি নাকবে, কাজটা ফেলে রেখে ব্রাশ করার ইচ্ছা করে না আগত। তো যাই হোক ভাড়া মাঝে তুলুম টুকটাক জিকনা ছিল কিনা, মানে ঘরটা ঝাড় দিচ্ছ ওইটা শেয়ার করং নাইও। এলা হচ্ছে ব্রাশ করে নিবে হচ্ছে। এই পাশে দেখো চাম্পি, দেখো চাম্পিক দেখালুম তো মোর বগল গেল, তারপর কোলাত নিলুম। আর ইনাক যদি একদিন কোলাত না নাং তো আমাকে একদমই ভালো লাগে না।
আর এদি দেখো মোর ভাইয়ের ঘুমিয়ে এলাম হয় নাই আর মুই এসে ভাইয়ের ডিস্টার্ব করিলুম কারণ বিছানাটা গোছান দেখবি বেলা অনেকটাই হয়ে গেছে। তো ভাইয়ের ওইদিকে না ঘুম হয় নাই ভাই তাও উঠিলে তো যাই হোক মুই এলে বিছানাখান গোছে নিবে হচ্ছুং। আর বন্ধুগুলা আসলে কালি কিনা রাতে হচ্ছে মোর ভাই 1টা-1:30টার সময় বাড়ি এসে আসলে কালি বাড়ির সামনে তো এটা কিনা হচ্ছে নাইট প্ল্যান্টিক খেলা ছিল। তো ভাইও খেলাইছিল ওই জন্য ভাইয়ের বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এই জন্য ভাইয়ের এলাম আর কি ঘুমটা ভাঙে নিও তাও আমি ঘুম থেকে ভাইকে দেখালুম তাই ভাই উঠে গেলে। আর এদিক কুলেখাড়ার পাতাটা তখন সিদ্ধ হয়ে গেছিল মুই ঠান্ডা জলত বাটি আর কি বাটির নামে ঠান্ডা জলত বসে দিয়ে থুসলুম তোর কুলেখাড়া পাতাটা আজি ওই জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। কিন্তু বন্ধুগুলো আজি কুলেখাড়া পাতাটা একটা অদ্ভুত টাইপের মুখ নাগিলে কুলেখাড়া পাতা সিদ্ধ করলে জলটা লালচার মতো হয় নাহলে কালো কালো টাইপের হয়, যদি খুব সিদ্ধ করলে কালো কালো হয়ে যায়। কিন্তু আজকেরটা হলুদ হলুদ হয়েছে কেনে বা তো খাবার বসিয়ে এখনো খাওয়ার পরে অদ্ভুত একটা গন্ধ নাগিলে কুলেখাড়া পাতার যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আজি পালুম না অন্যরকম একটা নাগিলে তো মুখর দেওয়ার সাথে সাথে বমি বমি নাগি ধরছিল আর খাওয়ার পালুম না। পরে আর কি কুলেখাড়া পাতাটার জলটা আর কি আজি আর খালুম না ফেলে দিয়ে আসিলুম। তারপরে দেখো দুষ্টু মিষ্টু খাওয়ার জন্য যদি ব্যস্ত হয়ে গেছি আমি অনেকক্ষণ থেকে মোর পাশে বাইরে ধরছিল আর মোর বুনু ওদিকে না চাম্পিক খোয়াইছে। তো মুই ভাবলাম বুনু যেহেতু চাম্পিক খোয়াল মুই তাহলে দুষ্টু মিষ্টু খাওয়াং। তো ইমের জন্য দুধ আর ভাতের মার একটা করে মিক্স করে নিছুক নেওয়ার পরে বোতলত নিয়ে এলে ইমের দুজনকে খাওয়াই ধরছু। তো অর্ধেকটা আজি দুজনে অর্ধেকটা খাইছে আর সকাল সকাল খুব একটা খায় না। তো এই জন্য অর্ধেকটা রাখে দিলাম অর্ধেকটা আর কি পরে খাওয়াই। মোর ভাইয়ের এদিকে কাণ্ড দেখো পরে মুখ টুক ধুয়ে এসে আরো এসে নিন্দত পড়ছে খালি ভাইয়ের নিন যাওয়ার না ধরনটা দেখো। তো ভাইও কাছে 2-3 বার দেখালাম ভাই এক কেন সাড়া পায় না। তো ওই সময় একটা ভিডিও করে নিলুম আর ভিডিওটা করার পরে ভাইকে যখন আমি পরে ভিডিওটা দেখাছিলুম ভাই খুব হাসি দিচ্ছিল দেখি আর শর্ম খাওয়া ধরছিল অবশ্য। তো যাই হোক ভাই আরও তো সেই ঘুম দিছে ঘুমাক পরে আর ভাইকে ডিস্টার্ব করং নাইও। তারপরে মুই সবজির গামলা নিয়ে বসে পড়লাম সবজি কাটিবার জন্য। এটা সবজি বলতে আছে দুষ্কুশি গেরা আর হচ্ছে আলু আর সুজি কচু আছে। তো আলু বেশি ছিল না অল্প কয়েকটা আলু ছিল। আসলে আমার কালি কান্না ভাত আছে বাসিয়ে ভাত তো অনেকলাই ভাত আছে ভাবলি যে আজিকার ভাতলা আর ফেলে দিব না নাহলে আমার ভাত আর কি ছাগলক দেই। তো ভাবলি যে আলু ভাজা করি আজিকার ভাতলা ওইলে আর কি আজি সকালে খামো ওলাই আর তিনবেলা রান্না করা আর কি এত গরমত খুব একটা ভালো লাগে না। তো আদি দুপুরে রান্না করবো হলে একবারে ওইলে রাতিকার জন্য হয়ে যাবে। তো ওই জন্য মুই দেখো পান্তা ভাত খাওয়ার জন্য আলু ভাজা করিম ওই জন্য আর কি আলু কয়েকটা কাটি নিবে ধরছিল। আর আলু ভাজা করলে আলু ভাজা দিয়ে পান্তা ভাত অবশ্য ভালোই লাগে ওই জন্য আমার মাঝে সাঝে পান্তা ভাত খাইলে আলু ভাজা করং। আর এদি মুই আলুটা কাটিয়ে ভালো করে ধুয়ে নিছু আর আলু দুটা কেনা হচ্ছে কয়েকটা মরুচ আর 2টা পেঁয়াজ কাটি নিছু আর মরুচ পেঁয়াজ দিয়ে আলুটা আজিকার ভাজা করিম। তো তার জন্য দেখো এদি কড়াই বসে দিছু কড়াই বসে দিয়ে এদি তেলও দিয়ে দিছু। কড়াইয়ের তেলটা দিয়ে গরম করে নিয়ে তারপরে দেখো আমি আলু পেঁয়াজ আর মরিচ টসা কাটি রাখা ছিল এলে দিয়ে দিলাম আর এলে দিয়ে এলে আলুটালা ভালো করে ভাজি নিম। তার জন্য এলাম মুই খালি লবণ আর হলুদ দিয়ে নিম আর দিয়ে এলে আলুটালা ভাজি নিম। মুই তো এদি আলু ভাজাটা চড়াই দিছিলুম আর মোর মা আসি কোবাদ হচ্ছিল কয়েকটা রুটি ভাজিবার জন্য মোর বুনু আটা মাখির কোবাদ হচ্ছিল। তো মোর বুনু ওই পাশে আটা মাখি ধরছে। আসলে বন্ধুগুলা আমার একজন তো হাজিরা নেওয়া আছে ওই হাজিরা দাদুটাও আজ হচ্ছে আমার বাড়িতে খাওয়া দাওয়া করিয়া তারপরে হচ্ছে ধান নালিবার যাবে আমার না। তো ওই জন্য দেখো মুই তো এদি পাশে আলুটা ভাজি নিবে ধরছো আর মোর বুনু ওই পাশে আটা মাখি ধরছে। আর হামা তোলায় পান্তা ভাত খামো নাহলে দাদুটাকে পান্তা ভাত দিব কেমন একটা লাগে। তো ওই জন্য দাদুটার জন্য আর কি এলা আর কি কয়েকটা রুটি ভাজি নিবেদ হচ্ছে। আর মোর বুনু এই পাশে আর মোর এই পাশে আলু ভাজাটা হয়ে গেছে আর মোর বুনু আটাটা মাখিয়ে ওই পাশে আমাকে বেলি দিবে ধরছে আর মুই এই পাশে আর কি ভাজি নিবে ধরছো। আর একলা একলা আর গ্যাসত একলা বেলিয়ে ভাজা অসুবিধা কারণ নিচত মাজিয়ে বেলি নাগে উপরে পেশে গ্যাসত চুলে আর কি ভাজির নাগে অসুবিধা হয়ে যায়। তো মোর বুনু আমাকে বেলি দিবে ধরছে আর মুই রুটিগুলো ভাজি নিবে ধরছো। আর দেখো মোর বুনু কিন্তু মানে রুটি একদমই বেলি পায় না আর আজকে না দেখো মোর বুনু সুন্দর করে আটা মানে রুটিগুলো বেলি দিবে ধরছে আর মুই এই পাশে ভাজি নিবে ধরছো। যাই হোক বুনু আস্তে আস্তে এলা রুটি বেলাও শিখে গেলে আর কয়েকদিনের মধ্যে হয়তো রুটি ভাজাটাও শিখে যাবে। তো সব কাজে শিখিন নাগে এই জন্য মোর বুনু মাঝে সাথে রুটি ভাজলে আগত তো কচলুম যে বুনু তুই মোক আটা মাখি দিয়ে মোর রুটিগুলো ভাজো আর এলা জন্য বুনু একলা ভাজে আটা মাখিয়ে রুটি ভাজে মুই কোনোদিনও বুনুক বাধা দেং না কং না বলে দিয়ে মুই ভাজং বা কিছু মুই বুনু কং ঠিক আছে তুই ভাজবো তো তুই ভাজে শিখিন নাগে সব কিছুই। তো এদি দেখো মোর 3টা রুটি ভাজা হয়ে গেছে। তো মুই দাদুটা ওই পাশে আছে খাবার জন্য। তো মুই দাদুকে 3খান রুটি আপাতত দিয়ে আসি আর আস্তে আস্তে আরও যে বাকি রুটিগুলো আছে এই রুটিগুলো আস্তে আস্তে ভাজি নিম। তো যাই হোক আর এই পাশে দেখো বন্ধুগুলো আমার সবলা রুটি প্রায় ভাজা হয়ে গেছে আর বেশি রুটি ভাজিম না 6 থেকে 7 খানের মতো রুটি আর কি ভাজিম। তো আমার দাদুটা ওই পাশে খাবার হচ্ছে আর এই পাশে আমি পরপর করে রুটিগুলো সবগুলো ভাজি নিবে ধরছো। আর বন্ধুগুলো মুই যেই কাপড়টা দিয়ে দেখো রুটিগুলো আর কি ঠাসি আর কি ভাজি নিবে ধরছো ওই কাপড়টা হচ্ছে রুটি ভাজার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আর মুই এমনি রুটি খুন্তি দিয়ে ফুলাং না আমার মাঝে মাঝে এমন
এমন হয়ে গেছে খন্তি দিয়ে রুটি ভাজি গেলে খন্তি দিয়ে রুটিটা ফুটা হয়ে যায়, পরে না হাতত আর কি রুটির ভিতরে যে ভাবটা থাকে ওই ভাবটা লাগিয়ে হাতত পরে ফসকা পড়ে যায়। তো এই জন্য আমি তখন থেকে এরকম করি এখানে আর কি ভালো কাপড় নিয়ে আর কি রুটিগুলা ভাজি নাও। তো এই পাশে না দাদুর খাওয়া প্রায় হয়ে গেছে, তো একটা রুটি নেকবে, তো দাদু ওই একটা রুটি আর কি দিয়ে গেলুম। আর এই পাশে দেখো দুষ্টু যে আছে বগলের টং দিয়ে মানে টকটকে দেখি ধুচ্ছে খাবে উনি, অল্প দিলে আর কি খায় না, বেশি খায় না, অল্প স্বল্প খায়। আর এর পাশে দেখো দাদু কত সুন্দর দাদু খাবার ধরছে, আমার বাড়ির কৈতুর গিলাকেও দিবে ধরছে। আর আমার বাড়ির কৈতুর গিলে এত যে রুটি খায়, রুটি দেখলে পাগল হয়ে যায়, ছোট ছোট টুকরো টুকরো করে ছিঁড়ি দিবার লাগে আর তারপরে না সেই খায়। দাদুটা তো তখন চলে গেল হচ্ছে ধান নেলেবার জন্য। আর এই পাশে দেখো আমার বাবা বাজার থেকে এসেছে, বাজার থেকে আসে বাবা আজ বাজার থেকে আনতে বলতে, বাবা তো বাজার থেকে শাক নিয়ে এসে তোমরা জানেন কি মোর জন্য কুলেখাড়া নিয়ে আসছে 2 এটি, আর কিছু হচ্ছে মারা পাটা শাক নিয়ে আসছে। আর মোর বোনু এই পেশে শাকটা বেশি ধরেছে, আর মুই এই পেশে দেখো মোর তো বোতলটা আগতে কাটা ছিল, ওটা না জল ভরে নিছো, জল ভরে নিয়ে কুলেখাড়া শাকটা দিয়ে ঘরের টেবিলও রাখি এসলুম। আর এলা হচ্ছে 2 বোনে দেখো মানে শাকটা বেশি নিবে ধরছে, এই শাকটা হচ্ছে দুপুরে রান্না করা হবে, তো এলা থেকে বেশি রাখি দিবে ধরছে, তাইলে আর দুপুরে এলায় বেশি লাগবে না। তো যাই হোক আগে থেকে তরকারি পাতি বেশি তুলে পরে রান্না করতে সুবিধা হয়, একলা মানে ফটাফট হয়ে যায় রান্না করতে। আর দুপুরে রান্না বসাবার পরে তরকারি পাতি বেশিলে পরে রান্না করতে অল্প দেরি হয়ে যায়, তো আগতে সব কিছু রেডি করে রাখলে পরে রান্না করতে সুবিধা হয়। তো বন্ধুগুলো দেখো মুই আর মোর বুনু এজে দোলা চলে গেছি হট্টা দোলা আছি এর যে শরবত নিয়ে, দাদুটা যে আমার হাজিরা করেছে ধান বাড়ির আজকে ঘাস নালে দিচ্ছে, তো ওই জন্য আর কি এটা শরবত নিয়ে যাচ্ছি আর জলও নিয়ে যাচ্ছি, এটা দিয়ে যাবো। তো শরবতটা এলা খাবে, জলের বোতলটা রাখি যাবো, জলটালে পরে যখন পিপাসা পাবে তখন খাবে। আর বাবা তো বাজার থেকে আসছি অনেকক্ষণে, বাবার শরীরটা ভালো লাগিয়ে ধরছে না দেখি, বাবা তো আসিনি না, তো বাবা আসিলাম খাওয়া দাওয়া করেনি, তো যখন ভালো লাগবে তখন খাওয়া দাওয়া করিয়ে বাবা চলে আসবে ধান নালিবার জন্যে, মানে ধান বাড়ি ঘাস নালিবার জন্যে। আর দেখো এই পেশটা খালি খালি ধান গাছ, বোন দাদুক চিনি হয়ে যাচ্ছে না বোনো। কি রোদ আসি দিচ্ছে, মাঝে মাঝে রোদ আর মাঝে মাঝে ছায়া দিচ্ছে, আর হাওয়াটাও আসি দিচ্ছে, সেই সুন্দর লাগিয়ে দিচ্ছে, ফুরফুরে হাওয়া না বোনা। যেটা দাদুক চিনি হয়ে যাচ্ছে না ধান বাড়ির মধ্যত, বা যে সরু সরু আলি কোন সময় বা উপরে কাটি পড়ংছে বোনা, ভালো করে হাতিস দিয়ে মধ্যতে ঘাসলা হয়েছে না, লাল লাল দেখা যাচ্ছে, খালি ধান আর ধান। বুনু আর মই খাওয়া দাওয়া করিয়ে এমনি বাইরে ছিলাম, পরে মানে বেলা অনেকটা হয়ে গেছে আরও, তারপরে দেখো দাদুটার জন্য আর কি জল নিয়ে এসেছিলাম। আর দাদুটার তো আর দুপুরে এলায় ভাত খাওয়া যাবে, কিন্তু আপাতত দাদু আর কি যখন আসছিল তখন জল নিয়ে আসি নিও, তো বুনু আর মই ওই জন্য আর কি জল দিবার জন্য আসলাম। তো বুনু মানে ঘরত লেবু ছিল, তো এই জন্য আমি শরবতও নিয়ে আসলাম 1 বোতল। তো দেখো জল দাদুক তো নিয়ে শরবতের বোতলটা এলাই দিম, দাদুক শরবতের বোতল মানে দাদুক যে করলুম যে শরবতটা এলাই খাওয়ার জন্য, শরবতটা গরম হয়ে গেলে একদমই ভালো লাগবে না। আর জলের বোতলটা বড় বোতল দিয়ে 1 বোতল জল নিয়ে আসছি, তো দাদুক যখন পিপাসা পাবে তখন খাবে, কিন্তু আপাতত দাদুক করলুম যে শরবতটা খাবার জন্যে। আর দাদু শরবতটা খাবার হচ্ছে। আর দেখো ধানবাড়ি কেন দেখতে যে এত সুন্দর লাগিয়ে হচ্ছে না, আর আমি তো ওটা অল্পনা খাড়া হয়ে থাকিয়ে দাদু কুবাচ্ছুম, দাদু এত রোদত কুঙ্কি যে তোমরা কাজ করেন, আর আমরা তো বেশিক্ষণ ওটা থাকিয়ে পাবো না। তো আর ওই পাশে না কি জন্য ঘাস হয়েছে ওইলে দেখো লাল লাল হলুদ হলুদ কেমন জন্য দেখা যাচ্ছে, দাদু ওই গাছগুলো আর কি উকড়ি ধরছিল হাত দিয়ে। তো মোর বাবা তৈলে উকড়িবার জন্য আর কি হাতত বান্ধিছিল, মানে কি জামার না টুকরে আর কি সিরিয়া বান্ধিছিল। আর এই দাদুটা একটা শার্ট পরছে দেখো এরকম করে আর কি নেলে ধরছিল, তাহলে হাতলা আর কি কাটা যায় না। আর দেখো দাদু এই পাশে বোতলগুলো আর কি ঢাকা দিবার জন্য একটা ঘাসের না আর কি ঢিপ নিলে ছোটো মোটো দেখি নিয়ে ওটাকে না আর কি ঢাকে দিয়ে ধুলে, যাতে জলটা আর শরবতটা গরম না হয়। আর 1 বোতল শরবত ছিল খাওয়ার পাবে না দেখি আর কি, অর্ধেকটা রাখি দিলে পরে খাওয়ার জন্য। কেমন আছে ঝুলটির মতন দেখা যাচ্ছে না, মাছি ধান বাড়িতে যাবাচ্ছে গাড়ি নেবে না তো, ঝুলটির মতন দেখা যাচ্ছে না, পাগলের মতন করি আসুন, চুল টুল কেঁকড়া নাই কিছু নাই। তো দাদুক তো জল দিলি শরবত খাইলে একটা খায়া থুয়ে দিন, পরে নাকি খাবে আরো, মানে 1 বোতল আছে তো পুরোটা এলা খাওয়ার কাছে না। তো এলা হচ্ছে হামা আবার যাওয়া হচ্ছে ডিগির কাঠ, আর যেটা সুপুরি গাছটা আছে তোমরা জানেন কে মোর বুনু বুড়ে সুপুরি খাবে, ওই জন্য ডিগির কাঠ যাওয়া হচ্ছি। আর যেদিন এই যার সুপুরি গাছ তাই ভিডিও দেখবে সেদিন তো আছে আমার কপাল দোকান। তো যাই হোক খাবার জিনিস খামো, ওটা কী করে
বাড়ি আসলে একটা জিনিসে ভালো লাগে, যে ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, যতই রোদ হোক হাওয়াটা থাকবেই থাকবে। আর আমার হচ্ছে ব্যাগ আর ব্যাগ আর এখন কাটে নিয়ে যাচ্ছে, কটা কচুর ডেরা কাটিমো। আর বাড়ির সবজি বলতে গেরা, ঝিঙা আর সুজি কচু আছে, এগুলো একদমই ভালো লাগে না এগুলো সবজি। সেদিন তো দেখলেন কি ওইগুলো সবজি আনতে দেখি বাড়িতে ভাতে খান লাগে, ওইগুলো তরকারিতে ভাত খান লাগে, ওই দিকে এদিকে তরকারি নিয়ে ভাত খেলো। তো এই জন্য আজ হচ্ছে ব্যাগ নিয়ে যাচ্ছি, কাটাই নিয়ে যাচ্ছি, কটা কচুর ডেরা কাটে নিয়ে যাবো, সাদা হোক কালা কচু হোক এটাই পাই আর কি, কয়টা কাটে নিয়ে যাবো। আর বাড়ি যেয়ে তারপরে আর কি ভাত রান্না করে নেকবে ফির। এই জন্য ফোটাফোটা আছে ডিগ্রি পার যাবো আছে, কয়টা সুপুরি গাছ বলে দুই একটা সুপুরি নিয়ে কয়টা কচু ডেরা কাটিয়ে বাড়ি চলে যাবো। তো বন্ধুগুলো চলো দেখা আসলে পরে, আর ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। আর এত সরু সরু আনলি কোন সময় আবার পড়ি যাচ্ছে, হাঁটাই যাচ্ছে না। তো এই যে বন্ধুগুলো দেখো, এইটা সেই সুপুরি গাছ বোধ পাতা ঠাতায় নেই, মনে কাঁচালা নিস নেবো না। হ্যাঁ পাকিছে দেখিনি, ওই যে উপরত মনে একটা আছে। ও ডিগ্রি পেরখান যে এত ভালো লাগে না, সেই লাগে। আর এটা হচ্ছে পাটা জাগে থুছে ডিগ্রি গানত, এনাও পাটাগুলো পাখি নেই। আর বন্ধুগুলো দেখো, এই যে জমি যে দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় জল আছে, অতটা বোঝা যাচ্ছে না, ঘাস ঘাস দেখা যাচ্ছে দেখি। আর এটা দেখো বকগুলো উড়ে যাচ্ছে, আসলে আমরা মাছ খাওয়ার জন্য আছে। আর এটা কিন্তু মাছ মারে প্রত্যেক বছরে আর কি, সবাই মাছ মারে। এলা যেহেতু জলটা বেশি আছে, দেখি কাউ মাছ মারেছে না, কিন্তু জলটা যখন কমবে তখন সবাই ওঠে মাছ ধরবার জন্য যাবে। আর এই দেখো আসিবার সময় এটা না নদীতে আমরা হচ্ছে গা ধুবা ধরছে, আর ছোট্ট একটা ভুড়ে এটা করে থেকে বা ভাসিয়ে এসেছিল। তো অল্প ভুড়ে কোনো চললো, এত মজা নাকি ধরছিল। তো যাই হোক গা ধুয়ে এলা বাড়ি চলে যাবো। তখন তো নদী দেখি গাওটাও দিয়ে বাড়ি এসলাম, কিন্তু বন্ধুগুলো গাওটাও ধুয়ে বাড়ি আসার পরে আমি ভিডিওটা কিছুই শেয়ার করি পাইনি। আর এলা হচ্ছে প্রায় বিকেল তো না, 2:30টার মতো বাজে। আর এলা আমার রান্না বান্না হয়ে গেছে, তো মহিলা খাবার বানিয়ে দিচ্ছি আমার বাবার জন্য। আসলে বন্ধুগুলো কালী বিকালে এখন বড় গাড়ি যায় আমার এই পেশে রাস্তা দিয়ে, যে আমার এটাকে 2 কারেন্টের তার সিঁড়ি দিয়ে চলে গিয়েছে। তারপরে আমার এটাকারে পাড়ার ছেলেবেলে গিলে আর কি কারেন্টের তারটা কোনো রকমে ঠিক করেছিল আর কি, জোড়া দিয়েছিল রাতিটা যাতে চলে, খুব এতটাই গরম ছিল। তো যাই হোক, আর আজই আর কারেন্ট নেই সকাল থেকে, আর কারেন্টের লোক আছে ওটাকে গাছের ডাল ঠাল নাকি আরো লোকজনের আর কি কাটি দিচ্ছে। কারেন্টের না লোক কতক্ষণ আসিবে ঠিক করবে, তারপরে আর কি লাইন আসিবে। তো মোর মূলত পরে আর চার্জও ছিল না, পরে মুই পাড়ারে একজনের বাড়ি থেকে আর কি মোবাইলটা চার্জ করে নিয়ে আসিলু। তো তারপরে দেখো এলা হচ্ছে আরো বনু আর মুই দোলা চলে যাচ্ছি বাবা খাবার দিবার জন্য। আর বন্ধুগুলো তখন যে মুই আর মোর বোনও দোলা আসছিলি, দাদুটাকে জল আর শরবত দিবে আসছিলি, ওই সময়টার মধ্যে বাড়ির বাবার আর মায়ের মধ্যে আর কি কিছু একটা কথা কাটাকাটি হয়েছে। আর বাবার জন্য খাবার নিয়ে আসার পরে দেখো যে বাবা আর খাচ্ছে না, বাবা এত করে কমছে খাবার জন্য, মোকে উল্টো বাবা গালি ধরছে। তো মোক এতটাই খারাপ নাকি ধরছে, খালি ভাগ্যটা ভালো যে চোখ দিয়ে জল পড়ে ধরছিল না। আর মোর বাবা ছোটো থেকে আমার গালি না কিছু নেই, এই জন্য বাবা যদি কোনো গালি করলে খুবই খারাপ লাগে। আর মনে হয় যে এরাই হাবু করে কান দিদি ওইরকম একটা ব্যাপার স্যাপার লাগে বাবা গালি এলে। তো বাবা আমি খাবার ডাকে ধরছি, বাবা শুনি ধরছে না। তো বাবা এর জন্য মুই এটা মন খারাপ করে বসিয়ে যেত 1 ঘন্টার মতো বুনু আর মুই এটা রোদত বসিয়েছি। আর মুই বাবাকে সমানেই ঘাঙে ধরছি, বাবা ভাত খা, মার সাথে কি হয়েছে, আমার সাথে তো কিছু নেই, খাবারের সাথে তো কিছু নেই, খাবারের উপর রাগ করা যায় না। কিন্তু মোর বাবা আর কোথায় শুনি ধরছে না, উল্টো আরো মুখে গালি ধরছে। সত্যি বাবা যে এরকম ব্যবহার করবে আমি ভাবির বাংলাই, আর মুখ এতটা খারাপ নেকছে। তো বন্ধুগুলো তারপরে মাও চলে যাচ্ছে ধানবাড়ি নেলেবার জন্য। তো মা যখন আসিলে তারপরে ভাবলি যে চল মুই আর বোনওয়ালা বাড়ি চলে যাই, যেহেতু মা হচ্ছে আর মার সাথে বাবা যেহেতু রাগ হয়েছে, তো মার সাথে বাবার অল্প যদি কথা করলে বাবার রাগ ভাঙি যাবে। তারপরে এলে আপনি এলে ভাত খাবে। তারপরে আমরা ভাতের ব্যাগটা আর কি ওটাকে না থুইয়া চলে যাচ্ছি। আর পরে অবশ্য যখন বাড়ি যাচ্ছিলি তখন আর কি মুই বোনক জিজ্ঞাসা করলাম বাবাকে ভাত খাইছে, তো বোনক করলে হ্যাঁ ভাত খাইছিল পরে দোলাতে। তো যাই হোক পরে বন্ধুগুলো বাড়িতে চলে আসলি, মুই আর মোর বোনও বাড়ি চলে আসলে হাত পা ধুলুম, ধোয়ার পরে দেখো আগ্নে কান্ড অল্প নোংরা হয়ে আছে। তো এই পাশে পাতা অল্প পড়িয়ে আছে, নোংরা হয়ে আছে, ছাগলগুলো কেমন করে রাখি দিছে। তো ওই জন্য মুই অল্প আইনে কান আর কি শান্তি ধরছিল, আর মনটাই চাপা ধরছিল না ওইরকম করে আর কি আইনে কান শান্তি পাবে না। এই পাশে মনটাও খারাপ, খালি মনেও বা ধরছিল বাবা যে ওই পাশে খাইল না না খাইল এমনটা আর কি নাগি ধরছিল। আর সকালে সেই 1 কাপ চা খেয়ে বাবা বাজার গিয়েছিল,
তারপরে আসার পরে এলাম 3:30 4টের মতো বাজে, আর 2:30টার সময় খাবার নিয়ে গেছিলি, 3:30 4টে পর্যন্ত মোর বোন উঠে না বসেছিলি, তা আমার বাবা খায় না। তো এটাই একটা মোর টেনশন নাকি ধরছিল যে এতটা বেলা হয়ে গেল, বাবা এলাঙ্গো পর্যন্ত খালি 1 কাপ চা খেয়ে আসে, তো আর এত রোদত কাজ করে ধরছে, এতটা খারাপ নাকি ধরছিল। মাঝে মাঝে বাবা বুঝেই না যে বাবা হচ্ছে এরকম করলে আমার কতটা খারাপ লাগে। এলা হচ্ছে সন্ধ্যে নাকি গিয়েছে, আর বুনু বই নিয়ে এসে পড়িবার জন্য, আর এদিক না মুইও বই ধরি বলছি, মোরও কিছু পড়া আছে, মুইও এদিক মোর বই পড়ে ধরছিলুম, এদিক না মুই বুনুকেও পড়ে ধরছিলুম। যাই হোক, এদিক বুনুরও পড়া হচ্ছে, মোরও পড়া হবা ধরছে, দুই বোনেরও পড়া হবা ধরছে। তারপরে বুনুক পড়ে বুনুক বাড়ির দিয়ে আসিলুম, কারণ 8টা 8:30টার মতো বাজে, তখন ছুটি দিলুম বুনুক। তারপরে এটা আসিও, আর দেখো মোর বাবা টেপাইটা, যে মোর বাবা তো এমনিতেও সময় পাইছে না এই টেপাইটা আর কি পুরোপুরি বানাবার জন্য। মোর বাবা সময় টুকটাক সময় যেখানে বের করি করি টেপাইটা দেখো মোটামুটি এলা বানা হয়ে গেছে, আর অল্প স্বল্প কাজ বাকি আছে। আর মুই ওই পাশে মোর ছোটো মাসিক ফোন করি আর কি, ফোন করলুম, তো মাসি নাকি রান্না করে ধরছে, তারপরে আর কি মেসের সাথে গল্প করে ধরছিলুম। আর দেখো কয়দিন আগতে মুই মোর মাসির বাড়ি থেকে যেয়ে আসিলুম, আর মোর মেসমো গেলে আরও কবা হচ্ছে যাওয়ার না, কবা হচ্ছে আয় আয় আসি আর কয়টা দিন থাকিয়ে যা। আচ্ছা তোমরাই কও, মুই কয়েকদিন আগতে যেয়ে আসলুম, এলাকে আরও মনটা চাবে যাওয়ার না, কয়েকদিনের ভিতরে ভিতরে যাওয়ার কি মন চায় সাগাই বলি, তোমরাই কও তো। আর মোর বাবা দেখো এই পাশে তো কাজ করতেই আছে, আর ওই পাশে একটা ভাইও আসছিল এমনি বেড়াবার জন্যে। তো বন্ধুগুলো এলা বাজে 10টা, আর আমার এলাকায় খাওয়া দাওয়া হয়ে গেল। এলাই বলতে 5 মিনিট মতো হলে আর কি খাওয়া দাওয়া করিবার, তো এতক্ষণ এমনি আর কি খাওয়া দাওয়া করে অল্প বসিয়েছি, ভাই মুই বুনু আর কি গল্প করে ধরছিলি। তো যাই হোক, এলা সবাই আর কি থাকি পড়ছে, মানে ঘুমাই নাই, এমনি মা তো ভাইয়ের সাথে ফোন করে ভাইয়ের সাথে কথা কবা হচ্ছে, আর মুই ওলা ভিডিও এডিট করি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি মোর আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। তো চলো পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ। টাটা।